দর্শক, স্ক্রিনে হয়তো আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে সচিবালয়ে আগুনের ঘটনা তদন্ত কমিটির প্রধান উপদেষ্টার কাছে প্রাথমিক প্রতিবেদন হস্তান্তরের পর রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনার সামনে সাংবাদিকদের ব্রিফ করেন। যেখানে উঠে আসে যে আগুনের ঘটনায় এখানে কোনো ব্যক্তি এরকম কোনো নাশকতার কোনো সন্ধান পায়নি বা এরকম কোনো কিছু পায়নি। এক্ষেত্রে আগুনের যে উৎসটা তারা মনে করতেছে সেটা হলো যে বিদ্যুতের তারের লুজ থাকার কারণে এ ধরনের সমস্যাগুলো তারা মনে করতেছে। এখানে বুয়েট থেকে শুরু করে ফায়ার সার্ভিস, সেনাবাহিনী, এখানে তদন্ত কমিটির যে সদস্যরা আছে তাদের মূলত বক্তব্য প্রায় একই রকমই যে আগুনের পিছনে কোনো ধরনের নাশকতা বা এ জাতীয় কোনো কিছু হয়নি। তারা মনে করতেছে যে বিদ্যুতের লাইনে কোনো লুজ কালেকশনে থাকার কারণে মূলত এ ধরনের সমস্যাগুলো হয়েছে। এ হলো তদন্ত কমিটির প্রাথমিক যে তদন্তটা সেটা মূলত। আর এখানে একটি বিষয় সেখানে হলো যে উপস্থিত মানুষ যেটা দেখেছেন একসঙ্গে 3 জায়গায় আগুন লাগার যে কারণ সেই বিষয়টাই মূলত কি। তবে এই বিষয়ে স্পষ্ট করে কোনো কিছু কিন্তু উঠে আসেনি। তবে তদন্ত কমিটির ধারণা বিদ্যুতের সঞ্চালন লাইনের কারণে বিভিন্ন প্রান্তে আগুনটা লেগেছে। তবে এই বিষয়টা জেনে রাখা ভালো, সেটা হলো যে 5 তারিখের পর থেকে কিন্তু বাংলাদেশের রাজনৈতিক প্রেক্ষাপট পুনরায় চেঞ্জ হয়েছে। সাধারণ মানুষের চাওয়া পাওয়ার দিকটা হলো যে দেশের মধ্যে শান্তি শৃঙ্খলা বিরাজ করুক, কোনো ধরনের নাশকতা বা দুর্ঘটনা এ ধরনের না হোক। বর্ডারে বিজিবি দেশকে রক্ষার কাজে নিয়োজিত থাকবে, কোনো দেশ যাতে আমাদের জন্য হুমকি না হোক, এই সকল চাওয়া পাওয়া এবং দ্রব্যমূল্যের যে দাম সেটা যাতে হাতে নাগালে আসুক, এ ধরনের চাওয়া পাওয়া কিন্তু সাধারণ যে মানুষ রয়েছে তাদের কিন্তু রয়েছে। তবে আগের থেকে মানুষ কিন্তু রাজনীতির বিষয়ে কিন্তু সব থেকে বেশি খবরাখবর নিতেছে, কে কি করতেছে না করতেছে। এই কারণে সাধারণ মানুষের যে বিষয়টা উঠে আসতেছে সেটা হলো যে এক্ষেত্রে রাজনীতিবিদ থেকে শুরু করে যারা উপদেষ্টা রয়েছেন সবার কর্মকাণ্ডের উপর কিন্তু সাধারণ মানুষের আস্থার জায়গাটা তাদের কিন্তু তৈরি করতে হবে। এক্ষেত্রে সন্দেহ করার মতো বা এ ধরনের জনবিভ্রান্ত কোনো কিছু ঘটনা ঘটুক, জনগণ সেটা চায় না। সাধারণ মানুষের মধ্যে এখনো বিপ্লবী সেই চেতনা রয়েছে। তাই তাছাড়া বা লোক দেখানো এরকম কোনো কর্মকাণ্ড না দেখিয়ে মূলত স্পষ্ট ধারণা চায় সাধারণ মানুষ। সত্য মিথ্যার সংমিশ্রণ থেকে সত্যটাকে উদ্ঘাটন করা, সত্য মিথ্যা আলাদা করা সাধারণ মানুষের পক্ষে প্রায় অসম্ভব। জনগণ আগের যে রাজনৈতিক যে ধারাটা আছে সেখান থেকে বেরিয়ে আসতে চায় এবং প্রশাসন জনবান্ধব হোক এরকম কিছু চায়।